পাপাকে চিনলি, মাইনকে চিনলি, সিগনাকে চিনলি, হামাকে চিনলি নাই। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি। এই গেঞ্জি পরে চশমা পরে আছি বলে হামকে চিনলি নাই। ছি 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 রে নুনি ছি। বাপ ও বাপ, কি পেট দুখা, কি পেট দুখা। তার জন্যই বলে শালা কেউ যদি ফ্রি কোনো জিনিসটা দেই তো পক করা খাইয়ে দিতাম না, তো শালা বিপদ রাখতে কোনো ঝুড়ি খাসিয়া কিছুই পাবি নাই। নামক লেহেকার বই দিয়েছিল দুটা গুয়ের পিঠা, তার কিনা কাছাকাছি টুকু ছিল, তো কি বলবো না কোনো বলতে পারলে দিলি শালা পক পক খাইয়ে, তো কি বলবো যে পেটটা দুখাছে। শালা ঝাড়া একটা ঘুম নাই, বাড়ি নামো যাচ্ছি আর আসি, শালা বাড়িটা হাইয়ে হাইয়ে পুরা ভরান দিয়েছি। হাত দুঃখের বিষয় এইটা, দুপাক তো শালা আমি টেনে হাইয়ে নিয়েছিলি, কি বলবো বাবারে, যে পেট দুখা আর বলার কোনো নাই। মাত্র শালা দুটা পিঠা খাইয়ে এই অবস্থা, তাহলে হাকুয়া তো চারটা খাইয়ে দিয়েছে, উহার অবস্থা কি হয়েছে কে জানে। শালা বাঁচা আছে না ফুটুডুম হয়ে গেছে কে জানে। শালা পিঠা আর কোনোদিন কারো বহি পিঠা দিলে পিঠা তো পিঠা, এই শালা ভুল করে মাংস ভাত করে খাওয়াই তাও আর খাবো নাই। হ্যাঁ কারো বহি শালা সুজি ঘাটার সঙ্গে পায়েস মেশান তাও খাবো নাই। উহার ঘর তো শালা ঢোক জলের লাই খাবো নাই। ও বাবারে, ও কুড়িয়া শালা পেটটা দুখাছে, যাবো শালা বাড়ি নামো, কি করবো করার কোনো নাই। বাবারে, যে পেট দুখা শালা পরের বহুর পিঠা খাবার নাই কোনোদিন। সে যে পিঠা দে আর পিঠা খাবো নাই, কেউ যদি জল দেয় শালা জলটাও খাবো নাই। দিন শালা পিঠা তো পিঠা, কোনদিন এক ঢোক জল দিন আর হঠাৎ করে পিঠা দিতে, তখনই শালা আমার তো গড়বড় মনে হতেছিল। তারপর হাগুয়া পক পক দিল, তখন আমিও বলে দি পক করা খাই, অনেক দিলে গুড় পিঠা খাই না, পিঠার মতন ডেলি খাই। তো শালা কি বলবো, শালা বাড়ি নামো দিকে হাইতে যাই জীবনটাকে আসলে পেট্রোল ডিজেল হয়ে গেছে। শালা ফুটুরডুম ছোলা ভাজা তেল দিয়ে আলু ভাজা। আচ্ছা তো শালা হাগু করতে যাই পেটটা দুখাই। উফ বাবারে, এখন তাওটুকু শান্তি হলো। চারিবার তো শালা পেনেই হাগু করে নিয়েছি, কি বলবো এইটা নিয়ে 58 বার হলো হাগু করতে যাওয়া। আর এরকম ভাবে হাগু করতে যাওয়া যাবে নাই, যাই আইসে শালা রাস্তা হয়ে গেল। এটাই যাবে কাঁটা খোঁচা ছিল সব শালা পরিষ্কার করে দিলি। যাই আইসে যাহা বঠে এখনো যাই ওর ওষুধ বড়ি একটা খাতে হবে, তার সঙ্গে শরবতটুকু ওই কি একটা পাউডার দিয়েছে, ওইটার 1 গ্লাস জলে গুলে খাতে বলেছে, 1 গ্লাস জলে গুলে খাতে হবে। বাবারে, যে পেট দুখা, ইয়ার পরের ভুই পিঠা তো পিঠা, তুই শালা মাংস পিঠা দিই তাও নাই খাবো, গুড়ের তো ধরে যাক। বলি কই রে হাগুয়া, কি খবর, কোথা ঢুকেছিলি তুই গিয়ে? আর বলিস না রে রাতুয়া, কাল শালা ওই হেচকার বহুর পিঠা খাইয়ে হাগিতে যাই আইসে শালা জীবনটা কেরাসিন, কি বলিব। ওষুধটা এখন যাই খাবো রে বাপ, খাবো, বুঝলি না। তোর পেলেই তো পিঠা খালি, শালা বলছি নাই খাবো লেনো খা, কোনো নাই হবে খাওয়ার পর কোনো নাই হবে, তেল বুঝ। কেমন লাগছে ফুটুরডুম ছোলা ভাজা তেল দিয়ে আলু ভাজা লেবেল খুঁটি কেবল তার হয়ে গেলি না এখন। বাস্তব কথা বলেছি রে, বাস্তব কথা বলেছি, শালা লেবেল খুঁটি কেবল তার বললেই হইলো। শালা কি বলবো, যাই আইসে শালা রাস্তা ঘেগে যাচ্ছে। ঠিক আছে আর কোনো কিছু বলছি নাই, ওষুধটা খাই নিয়ে মনে হচ্ছে আমাকে আর একবার আসতেই হবে। পেটটা পুরো হড় গছর করছে। তো যা শালা যে পেটটা আমার দুখাতে চার করেছে না, তো আমার এখানে পেনে হয়ে যাবে। দুবার তো শালা পেনে হাগু করে নিয়েছি, বুঝলি না। তুই তো দুবার চান্দি, আমার তো চারিবার পেনে হয়ে গেছে। যাবো আর বেশি দেরি করা যাবে না, তো পেনেই হয়ে যাবে। বলি সেই দিকে শুনো বন্ধুরা, যদি কেউ কোনোদিন তোমাকে 1 ঘটি জলের দেই নাই আর যে হঠাৎ করে পিঠা ঢোকান নেই খাতে, তো কারো পেঁদে খাইও না, বুঝলে না। তো আমার মতন অবস্থা হয়ে যাবে, বাড়ি নামো যাবে আর আসবে, বুঝলে না। যাই আছে আমি তো পুরো রাস্তা করে দিলি, ভাবরি গাছ কুটুস গাছ যা ছিল সব সারা রসরচাই ভাঙে চলে যাচ্ছি যখন পেটটা দুখাচ্ছে। শেষে তোমার অবস্থা হবে লেবেল খুঁটি কেবল তার, বুঝলে না। যেমন আমার হয়ে গেছে অবস্থাটা পুরো আলুর ভেজা অবস্থা, লেবেল খুঁটি কেবল তার। তোকে দেখবার লাগে গো সুন্দরী, রোজ আসি তোদের কুলহি, আর দিনে একবার না দেখিলে আমি ঘরে যে রইতে লারি। তোকে দেখবার লাগে গো সুন্দরী, রোজ আসি তোদের কুলহি, ধিলাক তা ধিন। ওই রে বাপ, আজ আমার যন্ত্র মন্ত্রটা কোন দিকে ফুস হয়ে গেল নাকি। অন্যদিন সারা কুলহি দাঁড়িলে কুলহির দুয়ারটা তাদের ছুরুক ছিটাতে থাকে, আই তো পুরা ফুটুরডুম ছোলা ভাজা তেল দিয়ে আলু ভাজা সারা কোনই নাই, ওর দেখা সাক্ষাৎ কোনই নাই। বাবা, আই তো দেখতে পুরা ফুলকলির মতন লাগছে, কোন গললে ফুক করা আছে বাই ভাই গেল। দেখি অল্প পাশ দিকে যাই দেখি। বলি কই গো, কেমন আছো? সকালে তোমার ফোনটা টুরু ধপাস করছে, আর ফোনটা উঠাছ নাই কি জন্য? ফোনটা নাই উঠাই, মানে চার্জে দিয়া ছিল, বুঝলে না। সকাল থেকে
ফোনটা চার্জেই ছিল না, 00% চার্জ ছিল, 00, বুঝলে না? ওইটার জন্য ব্যাটারিটা ফুল করতে দিয়েছি। তবে তোমার ফোনে চার্জ হবে কি ব্যাটারি ফুল? তবে তুমি আই দেখতে লাগছো খুব সুন্দর, একদম এই বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আহা, অত এই বিউটিফুল বিউটিফুল তোমাকে আর বলতে হবে কি নাই? বলে রোজে রোজে হামদের কুলি দিকে ঢুকো নাইছে, বুঝলে না? নাই তো এই হেঁচকারা বহুত হয়ে যদি জানে না, তো আমি বলে দিচ্ছি গোটা কুলিটা বলিয়ে দিবে উহার সঙ্গে উহার এইরকম ব্যাপার, মাখো মাখো ভাব, বুঝলে না? হেঁচকারা বহু বলি দিবে, বেড়ে হেঁচকারা বহু বলবে, আর বলিয়ে তো দেখুক না। তারপরে দেখান নিব উহাকে আমি ফুটরুডুম ছোলা ভাজার তেল দিয়ে আলু ভাজা কাকে বলে। আমিও জানি আর বিহার আগে হচপচ ছিল, ওই ব্যাপারটা আমিও সবাইকে বলে দিব। আমাকে কি ভাবিছে সে এই ঝন্টুয়া পাতলা সাতলা ছেলে বটে, হ্যাঁ, ইয়াকে হালাকাই লিব। তবে হালাকাই লিলে হবে কি নাই? 49.5 কিলো ওজন আছে, 49.5। এইদিকে শুনো, বিহার আগে হচপচটা হেঁচকার সঙ্গেই ছিল, তুমি কোনো জানিও না? নাই বলো না মা? ও বাবা, মানে এরা পিরিত করে বিহা করলে ফ্যাশন, আর আমরা করলে দোষ। অত পেঁদে পিরিত চলিবে কি নাই? হেঁচকার বউকে আমি হুঁকে কথা বলি দিব। এ বাবারি, তোমার হাতটাতে কষিয়ে নরম, একদম এই কাপাস তুলা বললেই হইল। বাবারে বিশাল নরম যে। ছাড়ো হাতটা ছাড়ো। হাতে ধরাই দোষ কিসেরে, কেহে বাহানাই জানে। আর তোকে আমি বিহা করিব এই আসছে ফাগুনে। তোর মুখের হাসি বিজলি বাতি আমার মনকে ধরেছে। আর তোর হাসিটাই আমাকে পাগল করেছে, ও সোনারে। আর তোর হাসিটাই আমাকে পাগল করেছে। হ্যাঁ ঠিক আছে। এইদিকে শুনো, আমি এখন ঘর দিকে যাব। আমার মাইন জল আনতে আমাকে আসতে বলছে নলকূপ দিকে। তো আমি বলি তুমি এই টাইমে আইসো, তো সেই করে আমি ভোগ করা পাই রাঙ্গেলি, বুঝলে না? তো ঠিক আছে, গুড নাইট। আসালা চলিয়ে গেল। রে ঝুন্টা বাবু, এই যে পিঠা নিয়ে লাও, পিঠা খাবে নাই? কে সালা এত বড় বাম ফার হামকে ঢুকান দিছে রে বাপ। বলছে লে পিঠা খাবে নাই? ফিরি পালে সালা আমি আলা কাতরা খাইয়ে দি, পিঠা দিব বলছে, মানে ছাড়া দেয় নাকি? পিঠা খাবে কি তুমি? তাহলে আমার ঘর দিকে চলো। এই সালা এটা তো হেঁচকার বহু বটে। এই সালা কোনোদিন আমাকে এক কাপ চা খাওয়াই নাই, দেখি নি আজ পিঠা দিব বলছি। কোন গড়বড় আছে, ওই পেঁদে পিরিত চলবে কি নাই? পিঠা তো আমি খাবো নাই। এমনিতেই সালা আমাদের ওই দাঁতো আর হাগুড়া সালা বান যায় সেকমান, এটা হেঁচকার বহুর পিঠা খাই। আর ও আমাকেও খাপ দিচ্ছে, পেঁদে পিরিত হবে কি নাই? কোনো কিছু বলে তাহলে ফুটরুডুম হয়ে দিতে হবে। তুই কি গুন্দর করছো? নাই খাবে নাকি? তুই বাপের ঘর আনিছিলি, 1 সপ্তাহ হয়ে গেছে পিঠালা খাইয়ে ফুরাতে পাচ্ছি না, জন্য দিব বলছে। আর কি বলবো, কোষের দাঁত। পিঠা দিব বলছি, তাও খাবো নাই বলছি। নাই বৌদি, আমার অ্যাসিডিটি আছে, অ্যাসিডিটি যাই থাক, পিঠা খাইয়ে নিবে চলো না। নাই খাবে নাকি? আমি দিচ্ছি বলি। তাহলে জলদি করে ফুটরুডুম ছোলা ভাজা হয়ে দিতে হবে, এত সালা বিপদ রাখতে ঝুড়ি খাইছিলা বাটি ডবি কোনোই পাবো নাই। বাবারে, ওই হাগুড়া আর হামদের দাঁত আর যেমন অবস্থা হয়েছে ওই রকম সালা আমারও হবে। বাড়ি নামো, যাবো আর আসবো, যাই আছে কুটু হুজুর ভাবরে ঝুড় সালা রচনায় ভাঙ্গে চলে যাচ্ছে। রদ যাই আছে, রাস্তা কি আর করে দিয়েছে। নাই হবে কি নাই, ভঙ্গা পালাতে হবে। বাবারে, ছায়াতে ছাড়ে গো ভরিয়ে তেল। কি বলবো, পিঠা দিব বললে লেখা পিঠাটা খাতে নাই খালিস তো আমার ঘন্টা হইল। বাবারে, আজকাল ছানাকে পিঠা দিলিয়ে খাবে কি নাই? বাবারে, যে ডাঁট আর বলার কোনো নাই। ডাকিয়ে দিতেছিলি আমি বলে, অন্য লোকলে সেটাও দিত নাই। কথা ছড়াই ঢুকছিস তো যাই, ওইদিকে আর যাবো নাই, বুঝলি না? ওইদিকে ডাইকা ভূতের বিটির বিয়া হয়েছিল। চুপ শালা, কথা বলিস না বলিস। ডাইকা ভূতের বিটির বিয়া হয়েছিল। বিটির বিয়া হয়েছিল কি হইল? কি হয়েছিল? ভূতের বিটির বিয়া।
আইকা ভূতের বিটির বিহা হয়েছিল সঙ্গে ভোজটা পুরাটাই বাকি আছে, ভোজ দেই নাই, ওইদিকে ঢুকিস না, বুঝলি না? আর আমরা তো একেবারে ছানা বটি, বুঝলি না? ওই ডাইকা ভূতের বিটির বিহা হয়েছিল, যদি ভুল করে ডাইকা ভূতে পাই না তো ভোজের ব্যবস্থা আমরাকে দিয়েই করে দিবে, ঘাটটা মশলায় ঢোকান নিবে, বুঝলি না? কহাই সব ঘিসটা মুয়া বেশি বকিস না, এত টুটি দিয়ে চিপবো। ডাইকা ভূতের বিটির বিহা হয়েছিল, তুই চল না আমার সঙ্গে, কেমন ডাইকা ভূত না পেটকা ভূত না মেটরে ভূত, আমি ওটুকু দেখিব। ডাইকা ভূতের বিটির বিহা ওই শালা কুদরা মুয়া, যাবি তো যাবি, সঙ্গে হামাকেও নিয়ে যাবি, তবে আমার একদম ফুল জুতা গিলা টাইট করে বাঁধা আছে, পেন জামা খুলি একদম ভঙ্গা দইয়ে দিব। আমার কাছে তো টাড়ি পিড়িতি চলিবেক নাই, নিজে বাঁচলে বাপের নাম, কুদরিয়া তুই কুইলা তুই ফুটাবি তো ফুটা হয়ে যা দুটুয়া। আইকা ভূতের বলছে বিটির বিহা হয়েছিল আর ভজটা বাকি আছে, দেখছি শালারে বেটা, শালা কেমন ডাইকা ভূত বটে, আমি ওটুকু দেখিব। পুঁঠি ডাইকা নলিন চিংড়ি ভূত বটে, আমিও দেখছি। বাবারে ডাইকা ভূত, এটা আরো কি রকম ভূত কে জানে। কুইলালা ধরে যাব, ধরলে শালা কুইলাকে আগে ধরিবে, আমি ফুটফুট ডুম একেবারে দৌড়। বলি কই রে ডাইকা ভূত বলতেছিলি, কোথায় ডাইকা ভূত? কোথায় কি করছিস তো? তোর আগু লাগে ছন্দরন্দ হয়ে বলবে নাকি? দাঁড়া ধৈর্য রাখ তুই আগুয়া, আমি তোর পেছন দিকে দাঁড়াই দেখবো। অত ভাবে পিরিত নাই, আমার এই টাটকা জীবনটা ঢোকান দেওয়ার নাই ডাইকা ভূতের ঘরে। বলি রে কইলিয়া, কি দাঁতলা দেখাই হি করে হাসছি, আগুটাই দেখ, ওই আগুর মালটা বটে দেখ। এ ভঙ্গা দন সালাটা আছে, টাটকা জীবনটা আমার ঢোকান দেওয়ার নাই যে, তুই যাই না ভগম্মা, আমার দেখান নাই, আই এম গোইং টু হোম, ভঙ্গা দি দৌড়। এ রে ধরল রে মনে চ চাড়া চ, এমনি করে চললে কতক্ষণ লাগবে বন্যা পৌঁছিতে? হ্যাঁ চ বাবা, চ মাইচ, চাড়াই চলছি। অতি রূপসাগরের রূপালি তোরা টিহিকে চলা, তোরা ওই চলা দেখে হলিয়াদ মোরা। ইয়ার ওইদিকে কি কইতে ঢুকছি আছে খচখচাই, এই বাবা লুঙ্গি পরা গেঞ্জি পরা আর চশমা লাগাইছি। বলি রে সিগনিয়া, বল রে ঢেনা পেটিয়া, বল কি বলছি। বলি রে সিগনিয়া, কোথা যাবি? এই আগুর দিকে ছানাটা কে বটে? ও বাবা রে, তুই ইয়াকে চিনতে পারছিস না? এটা ঢেনা পেটিয়া বটে, ইয়াকে চিনতে পারছিস না? আমি তোর কথা শুনে পুরো আইএম তো অবাক। তালা লেভেল খুঁটি কেবল তার মনে আছে আর ফিউ জুড়িয়ে গেছে। বল তোর পেছু দিকে কে বটে? ওইটা বল না কে বটে? আমার বাবা আর আমার মাই বটে। দেখ রে ঢেনা পেটিয়া দেখ, ওরা বাপকেও চিনতে পারলো, আমাকেও চিনতে পারলো, আর মাইকেও চিনতে পারলো, আর তোকেই চিনতে পারছে নাই। দেখ এটা ঢেনা পেটিয়া বটে। ও বাবা, আমি চিনতেই পারিয়েছিলি নাই। ছি রে নুনি, ছি। তুই তোর বাবাকে চিনলি, মাইকে চিনলি, এই সিগনাকে চিনলি, হামাকে চিনলি নাই। তুই তোর বাবাকে চিনলি, মাইকে চিনলি, সিগনাকে চিনলি, হামাকে চিনলি নাই। ছি রে নুনি, ছি রে নুনি। এই গেঞ্জি পরে চশমা পরে আছি বলে হামকে চিনলি নাই। ছি রে নুনি, ছি রে নুনি। আরে টাকা পয়সার গরিব বটি বলে হামকে চিনলু নাই, পকেট আমার ফাঁকা বলে হামকে চিনলি নাই। ছি রে নুনি, ছি রে নুনি। গেঞ্জি পরহা লুঙ্গি পরহা বললে তুই হামকে চিনলি নাই। ছি রে নুনি, ছি নুনি, ছি। এখন চিনতে পারিয়েছি, বলছি তো পারিয়েছি, তুই ঢেনা পেটিয়া বটিস, ঢেনা পেটিয়া। আমরা টাকা পয়সা নাহি বলে, জমি বাড়ি নাহি বলে হামাকে চিনলি নাই। লুঙ্গি পরহা গেঞ্জি পরহা বলে তুই হামাকে চিনলি নাই। সিগনাকে চিনলি, তোরা বাপকে চিনলি, তোরা মাইকে চিনলি, হামাকে চিনলি নাই। ছি রে নুনি, ছি রে নুনি। বলি দেখলিস তো রে সিগনা, ওরা বাপ মাই সবাইকে চিনতে পারলো, হামাকেই পারলো নাই। ছি নুনি, ছি। বলি সেই দিকে শুনো বন্ধুরা, যদি টাকা পয়সা কারো না থাকে, পকেট পুরা ফাঁকা একদম ঘরের মাঠ হয়ে থাকে, তবে কেউ কাকেও চিনবে নাই, বুঝলে না?
ঠিক আছে বন্ধুরা, ভিডিওটাকে আমরা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবার সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো। আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কুচকুচা কুদরা বুতামটাকে পক করে দাবিনি। আর এরকম নতুন নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য ভিডিওটা শুধুমাত্র অডিয়েন্সদের মনোরঞ্জনের জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। আর যদি কারো মনে কোনো দুঃখ কষ্ট পৌঁছে যায় তো মন থেকে সরি। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।